ঢাকায় একজন ব্যবসায়ী ছিলেন যিনি চায়না পণ্য ইম্পোর্ট করে লোকাল মার্কেটে বিক্রি করতেন। 2019 সালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি চায়না থেকে কার্পেট ইম্পোর্ট করে এই বাংলাদেশে বিক্রি করবেন। আলিবাবাতে গিয়ে তিনি সার্চ দিলেন চিপ মডার্ন কার্পেট। সেখানে তার চোখে পড়ল চায়না সাপ্লায়ারের চটকদার কিছু অফার, সিনথেটিক ফাইবার ঝকঝকে ডিজাইনের কার্পেট, তার উপরে এই কার্পেটগুলো মাত্র 200 টাকা প্রতি পিস। তিনি ভাবলেন এই জিনিস তো মার্কেটে হিট হবেই, বাংলাদেশে মডার্ন হোম ডেকোর ট্রেন্ড চলছে, ইয়াং কাস্টমার্সরা এগুলো অবশ্যই পছন্দ করবে। তাই তিনি সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করে 500 পিস কার্পেট অর্ডার দিলেন। শিপিং সহ তার মোট খরচ হলো প্রায় 1.5 লক্ষ টাকা। প্রোডাক্টের স্যাম্পল দেখে তিনি খুশি হয়ে ফুল পেমেন্ট করলেন। খুশি মনে তিনি তার মিরপুরের শপে এগুলো স্টক করলেন। ফেসবুকে তিনি অ্যাড দিলেন সুপার সফট চায়না কার্পেট, মাত্র 500 টাকা প্রতি পিস। কিন্তু কার্পেটগুলো তেমন কেউই কিনছিল না। ক্রেতারা তাকে বললেন, ভাই এটা তো প্লাস্টিকের মতো, আমরা উলের নেটিভ জয়পুরি কার্পেট চাই। উনি তো অবাক, কারণ তিনি তো গুগল ট্রেন্ডস ঘিরে দেখেননি যে বাংলাদেশে 80% কার্পেট ক্রেতা ট্র্যাডিশনাল কার্পেটই পছন্দ করে। লোকাল কারিগররা তার দোকানের পাশের দোকানগুলোতেই 600 টাকায় ভালো উলের কার্পেট সেল করছিল। ফলে দিনের পর দিন স্টকে তার কার্পেটগুলো পড়ে থাকে। শেষে বাধ্য হয়ে তিনি 300 টাকায় হাফ স্টক বিক্রি করলেন, বাকিগুলো ফেলে দিলেন। তার মোট লস হয়েছিল প্রায় 80,000 টাকা। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সুন্দর আর সস্তা প্রোডাক্ট দেখে লোভে পড়ে ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ না করেই যদি সেটা ইম্পোর্ট করেন তাহলে আপনার ব্যবসার ক্ষতি কেউ ঠেকাতে পারবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার কিছু কৌশল, যা ফলো করলে আপনারা কখনোই ঠকবেন না ইনশাল্লাহ। এতদিনে আপনারা অনেকেই জেনে গেছেন যে প্রোডাক্ট ইম্পোর্ট করার আগে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা বেশ জরুরি। কিন্তু আপনাদের অনেকের কাছেই প্রোডাক্ট রিসার্চ মানে শুধু চায়নায় কোন জিনিস সস্তা পাওয়া যায় সেটা খোঁজ করা। আসলে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা মানে হলো বাংলাদেশের মানুষ আসলে কোন জিনিসের জন্য টাকা খরচ করতে রাজি সেটা আগে বুঝে নেওয়া। তাই শুরুতেই ব্যবসা করার জন্য চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার আগে নিজেকে একজন কাস্টমার হিসেবে চিন্তা করে দেখুন যে আপনি আপনার পরিচিত অন্য কেউ এই প্রোডাক্টটা আসলে কিনবে কিনা। কারণ যে কোনো প্রোডাক্ট এনে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ঠিকই, কিন্তু সেই প্রোডাক্ট যদি বেচতেই না পারেন তাহলে এত ক্ষতি আপনি পোষাবেন কি দিয়ে? মনে রাখবেন, ইম্পোর্ট বিজনেসের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে আপনি যেই টাকা একবার খরচ করবেন সেটা হয়তো সহজে ফেরত পাবেন না। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকার বড় দোকান, পাইকারি মার্কেট বা যেই মার্কেটে গিয়ে দেখবেন কোন প্রোডাক্ট বিক্রি বেশি হচ্ছে আর কোনটা পড়ে আছে। এরপর অনলাইনে একই জিনিস যাচাই করবেন। আপনি গুগল ট্রেন্ডসে গিয়ে সার্চ করে দেখবেন মানুষ কোন শব্দটা বেশি খুঁজছে, কারণ সার্চ ভলিউম দিয়ে সহজেই কোন প্রোডাক্টের ডিমান্ড আছে বা নাই তা বোঝা যায়। এরপর দারাজ আর ফেসবুক মার্কেট প্লেসে ওই প্রোডাক্টটা সার্চ করে দেখবেন মানুষ কতটা খুঁজছে, কতগুলো লিস্টিং আছে আর লিস্টিংগুলোর এঙ্গেজমেন্ট কেমন। সবচেয়ে জরুরি কাজটা হলো আপনি 10 জন সম্ভাব্য ক্রেতার সাথে কথা বলবেন এবং জিজ্ঞেস করবেন তারা আসলে কি ধরনের ডিজাইন বা ফিচার পছন্দ করে এবং সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনতে রাজি। কারণ কাস্টমারের কথা শুনলে ভুল প্রোডাক্ট বেছে নেওয়ার চান্স আসলেই অনেক কমে যায়। এসব করার পর আপনাকে মার্কেটে কম্পিটিশন কেমন সেটা অ্যানালাইসিস করতে হবে। কারণ শুধু ডিমান্ড থাকলেই হবে না, আপনার মতো নতুন একজন বায়ারের জন্য মার্কেটে জায়গা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আপনি কম্পিটিটরদের দেখে গ্যাপ খুঁজবেন, মানে তারা কোথায় দুর্বল আর আপনি কোথায় ভালো করতে পারবেন সেটা খুঁজে বের করুন। দারাজ, শপি, বিক্রয় একই প্রোডাক্টের দাম, রিভিউ, রেটিং দেখে বুঝবেন মানুষ কোন ভ্যারিয়েন্টটা বেশি পছন্দ করছে আর কোনটা নিয়ে অভিযোগ বেশি। এর পরের ধাপ হলো প্রোডাক্ট ভ্যালিডেশন করা। এর মানে হলো শুধু প্রোডাক্টের ডিমান্ড বা কম্পিটিশন আছে কিনা তা বুঝলেই হবে না, আপনাকে নিশ্চিত হতে হবে এই প্রোডাক্ট আসলেই কাস্টমারের চাহিদা মেটাতে পারবে কিনা এবং কোয়ালিটি ঠিক থাকবে কিনা। তাই আপনি শুরুতেই 5 থেকে 10 পিস স্যাম্পল অর্ডার দিয়ে দেখবেন জিনিসটা হাতে নিয়ে কেমন লাগে, কোয়ালিটি ঠিক আছে কিনা, প্যাকেজিং ঠিক আছে কিনা এবং লোকাল কাস্টমার এটা পছন্দ করবে কিনা। তারপর আপনি চাইলে ফেসবুক মার্কেট প্লেস বা লোকাল দোকানে খুব ছোট করে প্রি সেল টেস্ট করে দেখতে পারেন। মানে মানুষ ইনবক্সে দাম জিজ্ঞেস করছে কিনা, কমেন্টে আগ্রহ দেখাচ্ছে কিনা, সত্যি অর্ডার করতে চাচ্ছে কিনা, এইসব জিনিসগুলো দেখবেন। আর যদি আপনার প্রোডাক্টটা সেনসিটিভ ক্যাটাগরির হয়, যেমন ইলেকট্রনিক্স আইটেম অথবা খেলনা, তাহলে কোয়ালিটি চেক করা আরো জরুরি। প্রয়োজনে এসজিএস ইন্সপেকশন বা ল্যাব টেস্ট করতে পারেন। আর সবশেষে আপনাকে যেটা অবশ্যই করতে হবে তা হলো আর্থিক ক্যালকুলেশন। মনে রাখবেন, আপনি যেই দামটা আলিবাবাতে দেখছেন সেটা আপনার আসল খরচ না, এর সাথে অ্যাড হবে প্রোডাক্টের দাম, শিপিং চার্জ, কাস্টমস ফি, প্যাকেজিং, মার্কেটিং খরচ। এসব মিলিয়ে প্রতি পিসে আপনার মোট ল্যান্ডেড কস্ট কত দাঁড়াচ্ছে সেটা আপনাকে বের করতে হবে। ধরেন আপনার প্রোডাক্টের দাম হলো 200 টাকা, শিপিং আর কাস্টম যোগ হয়ে সেটা হলো 300 টাকা, আর মার্কেটিং করতে গিয়ে আরো 50 টাকা আপনার খরচ হলো। তাহলে আপনার মোট খরচ দাঁড়ালো 350 টাকা। এখন প্রশ্ন হলো, আপনি কি এই প্রোডাক্ট 350 টাকা থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন? যদি না পারেন তাহলে এই প্রোডাক্ট নিয়ে আসার কোনো মানে নাই, কারণ আপনার প্রফিট কমপক্ষে 30% এর উপরে থাকতে হবে। না হলে বাজারে প্রোডাক্টের দাম একটু কমে গেলে আপনি হয়তো আর লাভই করতে পারবেন না। এই সকল ধাপ শেষ করে আপনি প্রথমে ছোট পরিমাণের প্রোডাক্ট চায়না থেকে এনে তা সেল করা শুরু করবেন।
তারপর দেখবেন কাস্টমাররা ওই প্রোডাক্ট কিভাবে নিচ্ছে, তারা ওই প্রোডাক্ট কিনছে কিনা। যদি বুঝতে পারেন যে এই প্রোডাক্টের চাহিদা আছে এবং ভালো পরিমাণেই বিক্রি হচ্ছে, তারপরেই আপনি বড় করে ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি সবগুলো ধাপ মেনে প্রোডাক্ট রিসার্চ করতে বসেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার ব্যবসার জন্য উপযুক্ত প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসতে পারবেন।